চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সীমান্তে উত্তেজনা নিয়ে বিডিআর ও মিয়ানমারের নাসাকা বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষ হয়েছে। সকালে মিয়ানমারের মংডু টাউনশিপে এই বৈঠক বসে। কক্সবাজারে রয়েছেন আমাদের প্রতিনিধি সরওয়ার আজম মানিক, কথা বলছি তার সাথে। মানিক, মানিক, এখন সীমান্ত পরিস্থিতি কেমন? মেহেদী, আপনি যেমনটা বলছিলেন, আজকে মিয়ানমারের মংডু টাউনশিপে নাসাকার যে তাদের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার ব্যাটালিয়নে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিডিআর এবং নাসাকার মধ্যে। তো বৈঠকে বাংলাদেশের যে প্রতিনিধি দল 11 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ 42 রাফেল ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল চন্দ্র হোসেন, উনি ওই ব্যাটালিয়নেরই অধিনায়ক। তো দর্শক, আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন, বেশ কিছুদিন থেকে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের মধ্যে যে উত্তেজনা বিরাজ করে আসছে, এটা আসলে বিডিআর বলছেন যে সীমান্ত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। বিডিআর দীর্ঘদিন থেকে তাদেরকে পত্র প্রেরণ করে আসছিল নাসাকাকে বৈঠকে বসার জন্য। অবশেষে তারা সাড়া দিয়েছে এবং আজ বাংলাদেশ সময় সকাল 10:30টায় মংডু টাউনশিপে বৈঠক অনুষ্ঠিত হয়। মানিক, বিডিআর নাসাকার মধ্যে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে আমাদের দর্শকদের একটু জানাবেন। হ্যাঁ, মেহেদী, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি সেটা হচ্ছে মিয়ানমার যে সীমান্তে যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এই যে দর্শকরা দেখছেন, এই কাঁটাতারের বেড়া এটা কেন নির্মাণ করতেছে বা এটা আন্তর্জাতিক আইন দ্বারা মানতেছে কিনা, এই বিষয়ে আলোচনা হয়েছে। আর রোহিঙ্গাদের অনুপ্রবেশ, সীমান্ত চোরাচালান প্রতিরোধ এবং রোহিঙ্গারা যাতে দেশে প্রবেশ করতে না পারে, এসব বিষয়ে এবং মিয়ানমারের কারাগারে বাংলাদেশের 7 জন জেলে আটক ছিল, তাদের মুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। মানিক, আপনাকে ধন্যবাদ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিকের সাথে।